নেই পর্যাপ্ত চিকিৎসক ও জনবল। অর্ধেকের বেশি পদ শূন্য থাকায় বাড়তি চাপ সামলাতে হচ্ছে কর্তৃপক্ষের। ৫ লাখ মানুষের বসবাসস্থল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা মিলেছে এমনই চিত্র। মুশফিকুর রহমান মেহেদীর রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটিতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৫১টি, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ৭ জন চিকিৎসক। ফলে একজন চিকিৎসককে একাধিক বিভাগের দায়িত্ব পালন করতে হচ্ছে। চিকিৎসকের সংখ্যা কম আছে, এগুলো বাড়াইতে হবে এবং নার্সের সংখ্যা কম আছে। ভবনটা যদি হয় হয়তো বা আরো চিকিৎসক বাড়বে। পেশেন্টের চাপ অনেক বেশি, আমাদের লোকবল কম, তাও আমরা চেষ্টা করছি রোগীদের ভালো সেবা দেওয়ার জন্য। চিকিৎসা সেবা বাড়ানোর লক্ষ্যে ৩১ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজও থেমে যায় মাঝপথেই। জায়গা ও জনবল সংকটের কারণে প্রতিদিনই বাড়ছে সেবার চাপ। আমাদের মূলত নিরাপত্তা দেওয়ার কাজ, কিন্তু এখানে রোগীর চাপ বেশি এবং স্টাফ সংকটের কারণে এই রোগীদের সিরিয়াল মেনটেন করার জন্য মূলত এখানে আমি কাজ করতেছি সাময়িকভাবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মোট অনুমোদিত জনবল ২৮৪ হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩৭ জন। এছাড়া রাতের বেলায় নিরাপত্তা প্রহরী না থাকায় হাসপাতালের নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছেন। এখানে প্রধান সহকারী হিসাবরক্ষক পদে আছে, কিন্তু লোক নেই, স্টোর কিপার নাই, ফার্মাসিস্ট নাই। আমার এমনকি এই হাসপাতাল সুরক্ষার জন্য যে নাইট গার্ড দরকার, সেই নাইট গার্ডের পদ শূন্য। মাত্র ৭ জন ডাক্তার। জনবল সংকট আছে, সেই সংকট নিয়েও আমি কিন্তু এই ১৬ ইউনিয়নের ৫ লক্ষ মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত নিয়োগের পাশাপাশি বন্ধ থাকা ৩১ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শম্পা আক্তার, নাগরিক।